প্রোনাউনের অন্যতম একটি বিভাগ আজকের আলোচিত বিষয়, তা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন REFLEXIVE রিফ্লেক্সিভ প্রোনাউন। সর্বপ্রথমে আমরা জানব যে রিফ্লেক্সিভ কথাটির আক্ষরিক অর্থ কী। তাহলে সর্বপ্রথমে চলে আসি রিফ্লেক্সিভ কথাটির আক্ষরিক অর্থে। রিফ্লেক্সিভ কথাটির অর্থ হলো আত্মবাচক। লেখে নি। ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি ইংলিশ লার্নিং। আপনাদের সকলকে এই ইজি ইংলিশ লার্নিংয়ে স্বাগত। আপনাদের এই ক্লাসগুলো যদি অবশ্যই সহযোগী মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ক্লাসগুলো নিয়মিত পেতে হলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। রিফ্লেক্সিভ কথাটির বাংলা অর্থ হল আত্মবাচক। তাহলে আত্মবাচক বিষয়টি কি? আত্মবাচক হচ্ছে নিজেকে, অর্থাৎ কর্তা নিজেকে যখন নির্দেশ করে তখন সেটাই আত্ম। নিজে, নিজেই, নিজেকে, নিজেদেরকে, স্বয়ং, আপনা, আপনি ইত্যাদি প্রকাশক হচ্ছে আত্মবাচক। তাহলে এই আক্ষরিক অর্থ থেকে আমরা জানলাম যে আত্মবাচক বিষয়টি বা রিফ্লেক্সিভ বিষয়টি কি। আজকের আলোচিত বিষয় রিফ্লেক্সিভ প্রোনাউন, তার মানে আত্মবাচক সর্বনাম। রিফ্লেক্সিভ প্রোনাউন কথাটির অর্থ তাহলে কি পেলাম? আত্মবাচক সর্বনাম। তাহলে আত্মবাচক সর্বনাম রিফ্লেক্সিভ প্রোনাউনের অর্থ। আত্মবাচক বিষয়টি কি সেটাও জানলাম। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন বিষয়টি আমরা কি অনুধাবন করতে পারছি? তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন তার মানে আপনি, আপনা, আপনি, স্বয়ং, নিজে, নিজেই, নিজেদেরকে ইত্যাদি অর্থে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়। তাহলে এটা প্রথম একটা বিষয় হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে এমন একটা বিষয় যেখানে এগুলোকে প্রকাশ করতে ব্যবহৃত হয়। 2 নম্বর বিষয় হচ্ছে যখন সাবজেক্ট অর্থাৎ কর্তা, বাক্যে যখন কর্তা বা সাবজেক্ট এবং অবজেক্ট অর্থাৎ কর্ম যখন একই, মানে এগুলো আলাদা নয়, সেক্ষেত্রেও রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়। তাহলে দুটো বিষয় আমি বললাম, সেই দুটো বিষয়টি লিখে নিই, তারপরে আবার সেটা বিস্তারিত আলোচনা করছি। নাম্বার 1, দুইখানা পয়েন্টস লিখে দেওয়া হয়েছে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে।
তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনটি কি তা জেনে নেওয়া যাক। বাংলায় নিজেই, নিজেরাই, আপনা আপনি, স্বয়ং, নিজেদেরকে প্রভৃতি থাকলে ইংরেজিতে রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে অনুবাদ করতে হয়। তার মানে নিজে, নিজেরাই, নিজেদেরকে, স্বয়ং, আপনা আপনি ইত্যাদি যদি বাংলায় থাকে তাহলে তার এগেনস্টে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা হয়। 2 নম্বর নীতি কি দেওয়া রয়েছে? বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট একই বস্তু বা ব্যক্তি হলে, তার মানে বাক্যে কী হবে? সাবজেক্ট এবং অবজেক্ট একজনকে বোঝাবে, মানে অবজেক্ট আর সাবজেক্ট দুটো মিলে একটাই ব্যক্তি অথবা বস্তু, আলাদা কিছু নয়, ভিন্ন কিছু নয়, সেক্ষেত্রেও রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়। তাহলে এই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনের দুটি গুরুত্বপূর্ণ কথা। এবার একখানা উদাহরণের মাধ্যমে বিষয়টি আমি বোঝানোর চেষ্টা করছি। যেমন সে নিজেকে নিহত করল। সে নিজেকে নিহত করলো বা সে নিজেই নিজেকে নিহত করলো, যা লিখতে পারেন। এক্ষেত্রে যখন আমরা ট্রান্সলেট করব তখন দাঁড়াবে হি কিল্ড হিমসেলফ। হি কিল্ড হিমসেলফ। তাহলে এর ইংরেজি অনুবাদ দাঁড়াচ্ছে হি কিল্ড হিমসেলফ। তার আগে একটু আলোচনা করে নিই যে রিফ্লেক্সিভ প্রোনাউনটি চিনব কি করে। সেলফ বা সেলফস যোগে, সেলফ বা সেলফস যোগে লেখে নিই এখানে সেলফ বা সেলফস, সেলফ বা সেলফস যোগে যে প্রোনাউনগুলি গঠিত হয় সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এখানে দেখুন সেলফ, ACLF, এই যোগে একটি প্রোনাউন গঠিত হয়েছে, তাহলে এখানে কিন্তু এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার আলোচনায় চলে আসছি যে বাংলায় যখন নিজেকে, বাংলায় নিজেই বা নিজেকে, নিজেরাই, আপনা আপনি, স্বয়ং, নিজেদেরকে ইত্যাদি প্রকাশ হয় তখন তার ইংরেজিতে কি ব্যবহার হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন এখানে ব্যবহার করছি নিজেকে অর্থে হিমসেলফ, হয়ে গেছে। নাম্বার 2, বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট একই বস্তু বা ব্যক্তি হলে, তার মানে বাক্যে কী হবে? সাবজেক্ট এবং অবজেক্ট একই হবে। তার মানে এখানে সে হত্যা করলো বা নিহত করলো, কাকে নিহত করলো? তার মানে নিজেকেই। তার মানে এখানে এটা হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে অবজেক্ট, এবং এই সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই কিন্তু সেম, অর্থাৎ দুটোর মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। তাহলে এরকম অর্থেও আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এতটুকু বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে রিফ্লেক্সিভ প্রোনাউনে যে এই যে কাজটি, কর্তা যে কাজটি করছে সেই কাজটি কিন্তু আবার কি হচ্ছে? তার উপরেই ফিরে আসছে, অর্থাৎ হি কিল্ড হিমসেলফ, হত্যা করার কাজ হিমসেলফ, অর্থাৎ আবার কর্তার মধ্যেই ফিরে আসছে। এখান থেকে একটা ধারণা আমরা পেয়ে থাকবো, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ, রি কথার অর্থ হচ্ছে ব্যাক, আর ফ্লেক্সিভ কথার অর্থ হচ্ছে টার্নিং। তাহলে রিফ্লেক্সিভ এই কথা দুটো মিলে গিয়ে দাঁড়াচ্ছে কি? টার্নিং ব্যাক। টার্নিং ব্যাক। তাহলে রিভ কথাটার অর্থ হচ্ছে ব্যাক আর ফ্লেক্সিভ কথাটার হচ্ছে টার্নিং। এই দুটো কথা যুক্ত হয়ে আছে কি? টার্নিং ব্যাক। তার মানে ফিরে আসা। তার মানে কর্তা যে কাজটি করছে সেই কাজটি, কর্তা এখানে কি কাজ করছে? এটা হচ্ছে ভার্ব, হত্যা করার কাজ করছে। তাহলে কর্তা যে কাজটি করছে সেই কাজটা তার উপরেই ফিরে আসছে, এটা হচ্ছে ফিরে আসা, টার্নিং ব্যাক। তাহলে রিফ্লেক্সিভ কথাটিকেও ভেঙে আপনাদের সামনে আমি বুঝিয়ে দিলাম। এবার চলে আসে এখানে
যে সেলফ বা সেলফস যোগে প্রোনাউন, এটার একটু গঠন বিচিত্র বা গঠন বৈচিত্র্যটা আপনাদের সামনে এবার উপস্থাপন করছি। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন গঠন করার সময় কখনো সেলফ ব্যবহার হচ্ছে, আবার কখনো সেলফস ব্যবহার হচ্ছে। তাহলে সেলফ এবং সেলফস কখন ব্যবহার হচ্ছে আমাদেরকে এই বিষয়টির দিকে নজর দিতে হবে। সেলফ হবে যখন সিঙ্গুলারকে বোঝাবে, সিঙ্গুলার অর্থাৎ এক বচন, যখন একটি মাত্র সাবজেক্টকে নির্দেশ করবে তখন সেলফ ব্যবহার হবে। আর সেলফস ব্যবহার হবে প্লুরালকে নির্দেশ করতে, প্লুরাল অর্থাৎ বহু বচন, যখন একের বেশি বোঝাবে তখন সেই প্রোনাউনটির সাথে যুক্ত হবে সেলফস। তাহলে এটা বিষয় বোঝা গেছে। এবার কতগুলো রিফ্লেক্সিভ প্রোনাউনের আমি এখানে গঠন প্রণালীটা আমি দেখিয়ে দিচ্ছি লিস্টের আকারে। লেখে নি তাহলে লিস্টের আকারে এখানে আত্মবাচক সর্বনাম বা রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণ এখানে দিয়ে দেওয়া হলো। এখান থেকে কিন্তু আমরা এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলোর ব্যবহারই কিন্তু জানতে পারবো ইংরেজি গ্রামারে। তাহলে এখানে আই থেকে যেমন হয়ে যায় মাইসেলফ, আই মানে আমি, মাইসেলফ মানে আমি নিজে। উই থেকে হয়ে যাচ্ছে আওয়ার সেলফস, যেহেতু একের বেশি বোঝাচ্ছে তাই এখানে সেলফ যুক্ত হলো। এখানে একজনকে বোঝাচ্ছিল তাই সেলফ, একের বেশি বোঝালে সেলফস, তার মানে আমরা নিজেরা। ইউ ইয়োর সেলফ, ইউ ইয়োর সেলফ যখন একের বেশি বোঝাবে, হি হিমসেলফ, হার হার সেলফ, ইট ইট সেলফ, দে দেম সেলফ, থি। এটা যদি ওল্ড ইংলিশ শেক্সপিয়ারের যদি নভেলগুলো পড়েন তাহলে সেখানে এই থি এই রকম প্রোনাউন্সগুলোর আমরা কিন্তু উপস্থিতি লক্ষ্য করতে পারবো। তাহলে এটা ওল্ড ইংলিশে আছে থি মানে তুমি, থি সেলফ মানে তুমি নিজে। তাহলে এই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনের কিছু গঠন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন বিষয়টি কি সেটা আপনাদের সামনে আমি আলোচনা করলাম। রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে আরও কতগুলো কথা রয়েছে যেটি পরবর্তী ক্লাসে, কন্টিনিউ ক্লাসে আপনারা দেখতে পাবেন ও জানতে পারবেন। তাহলে আজকে রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্লাসটি এখানেই সমাপ্ত হলো। সাক্ষাৎ হবে রিফ্লেক্সিভ প্রোনাউনের আবার পরবর্তী ক্লাসে। হ্যাভ আ নাইস ডে।